হ্যালো বন্ধুরা, অবশ্যই ভালো আছেন। আর অবশ্যই নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখছেন। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট দিয়ে জানাবেন কি ভুল ত্রুটি হয়েছে। আপনাদের জন্য আবার ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে ছোট একটি টিপ দেবো আপনাদেরকে। টিপসটি হলো আগে দুটি সিকিউরিটি নিয়ে জিমেলের সিকিউরিটি নিয়ে ভিডিও করেছি, সেটা দেখতে পারেন। আবার জিমেল নিয়েই ভিডিও তৈরি করছি, সেটা হলো আপনার ইমেল। ধরো ২টা ইমেল ইউজ করছেন, আপনার একটা ইমেল ইউজ করবেন না আর, বা বন্ধ করে দেবেন। সেটা ডিলিট করতে হয় কি করে? সেই ওয়েটি আপনাদেরকে দেখাবো। আ সেটার সাথে কি কত জিবি আপনি গুগল স্টোর পাচ্ছেন আর এসব আরো কিছু বিস্তারিত বলবো। আপনারা আসলে যারা ডিলিট করতে পারেন তারা তো ভিডিওটি দেখবেনই। করতে পারেন না তারা তো অবশ্যই দেখবেন। আর যারা করতে পারেন তারা দেখার জন্য আরো কিছু নতুন জিনিস নিয়ে আপনাদের কথা বলবো। সেটা হলো অ্যাকাউন্ট পারফরম্যান্স। অ্যাকাউন্ট পারফরম্যান্সে কি থাকে গুগল এর জিমেল ড্রাইভে। তো জিমেলে কি অ্যাকাউন্ট পারফরম্যান্স তো গুগলের অ্যাকাউন্ট পারফরম্যান্সের সিকিউরিটি কি? তো অ্যাকাউন্ট পারফরম্যান্স হলো সে জায়গা থেকে আপনি আপনার জিমেল আইডি ডিলিট করতে পারবেন। তো সেখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সেটিং করতে পারবেন। আপনার ল্যাঙ্গুয়েজ ধরো দেখা যায় হিবিজিবি অন্য কোনো ভাষা আসছে, সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এর উপরে আর কি করতে হয় সেটা আপনার দেখিয়ে দিচ্ছি, আপনি বুঝবেন না। তো দেখানোর জন্য আমি আমার ডেস্কটপ থেকে মজিলা ফায়ারফক্স ওপেন করছি। ওপেন করার সাথে সাথে আগের নিয়মেই আপনি এই জায়গা থেকে মাই অ্যাকাউন্টে যেতে পারবেন, বা এই জায়গা থেকে আপনার ছবি থাকবে, এই ছবি বা ছবি না থাকলেও এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে যাওয়ার পরে আপনি যেতে হবে মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম আমি। ক্লিক করার সাথে সাথে আমি অ্যাকাউন্ট ইনফরমেশন ফেভারেন্স পারফরম্যান্সে ক্লিক করব। অ্যাকাউন্ট পারফরম্যান্সে দেখি কি আছে, ঠিক আছে। তো এখানে পারফরম্যান্সে দেখেন ল্যাঙ্গুয়েজ এন্ড ইনপুট টুলস। তো এইখান থেকে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবো। তো এখানে সিলেক্ট করার জন্য আমি এখান থেকে তো এই ভাষা নির্বাচন করে দেখেন সবকিছু কিন্তু এই ভাষায় চলে আসছে। তো বন্ধুরা বোঝাটা খুব কষ্টদায়ক। আমি ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি, করে আগে দিয়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তো সিলেক্ট হয়ে গেছে। তো হওয়ার পরে আবার আসছে আপনি এই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য এই অপশনটা ধরুন ইনপুট টুলস। তো ইনপুট টুলসটা আপনি এই যে এখান থেকে ইংলিশ বা ইংলিশ এখান থেকে বাংলা দিতে পারেন। এটা তো ইনপুট মানে কি, এটা ট্রান্সলেশন, ঠিক আছে। যাই হোক আমরা সেটা নিয়ে আসবো না। এখানে আসি গুগল ড্রাইভ স্টোর। তারপরে গুগল ড্রাইভে রাখার জন্য কত স্টোর দিচ্ছে। আমরা যা জিমেলে ইমেল করি, ইমেল করে বা ছবি টবি অনেক কিছু ছাড়ি, তো সেটা কোথায় গিয়ে জমা হয় সেটা হলো গুগল ড্রাইভে। আমরা যাই আপলোড করি না কেন সেটি গিয়ে গুগল ড্রাইভে আপলোড হয়। তো গুগল ড্রাইভে কত গিগাবাইট আমাকে ফ্রি দেওয়া হচ্ছে দেখেন। আমার লিমিটেড কত, এই দেখেন আমি 15 জিবি পর্যন্ত প্ল্যান, আমি 15 জিবি পর্যন্ত ইউজ করতে পারবো, ঠিক আছে। আর এর বেশি দিন ইউজ করতে হয় 100 গিগাবাইট বা 1 টেরাবাইট, আপনার টাকা দিয়ে কিনতে হবে। তো আমি ফ্রি ভালো, তো আমি এত পার্সেন্ট 1% ইউজ করছি মাত্র পর্যন্ত, ঠিক আছে। তো যে ভিডিওটি তৈরি করছি সেই বিষয় নিয়ে আসি এখন। এই দেখেন ডিলিট ইউর অ্যাকাউন্ট ইউর সার্ভিস। আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। আপনি আবার লগ ইন করার সাথে সাথেই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এন্ড ডাটা,
আমার যে প্রোডাক্ট গুলো আছে সব প্রোডাক্ট ডিলিট হয়ে যাবে, আর ডিলিট অ্যাকাউন্ট এন্ড ডান, আমার সবকিছু এখান থেকে মুছে যাবে। দিচ্ছি ইমেল, কনফার্ম করবো না, থেকে যাও আপনার পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথেই এরপরে একটা মেসেজ আসবে, এটা ওকে দেওয়ার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটি চিরতরে বন্ধ হয়ে যাবে। তো জিমেল এর অ্যাকাউন্ট বন্ধ হওয়া মানে আপনি দেখেন এই জায়গাতে যেতগুলো অ্যাকাউন্ট আছে আপনার, এই যে এই মাই অ্যাকাউন্ট, সার্চ, ম্যাপস, ইউটিউব, প্লে, নিউজ, গেম, ড্রাইভ, ক্যালেন্ডার, যেতগুলো প্রোডাক্ট আছে আপনি ইউজ করতে পারবেন, সবকিছু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের ইউটিউবে অ্যাকাউন্ট থাকে এটা ডিলিট হয়ে যাবে, গুগল প্লাস অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাবে, ফটোর এখানে ধরুন, আর ড্রাইভে এখানে প্লে স্টোরে যা আছে সব ডিলিট হয়ে যাবে। তাই বন্ধুরা, ডিলিট করতে চান তাহলে এই ওয়াইটি নির্বাচন করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দেবেন। আর যারা নতুনভাবে ভিডিওগুলো দেখছেন আপনারা অবশ্যই এই জায়গায় গিয়ে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে আপনারা আমার তৈরি করা আরো ভিডিও দেখতে পারবেন, আর সাথে সাথে নতুন কোনো ভিডিও তৈরি হলে আপনারা তাও দেখতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকেন, নতুন টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হব।